নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 হ্যান্ডবল প্রতিযোগিতা যার উদ্বোধনের আয়োজন করা হয় আজকে এবং উদ্বোধন হলো খোয়াইতে। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ের মাঠে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, কর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুব্রত মজুমদার, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সেক্রেটারি সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের 8টি জেলা থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। তবে এই হ্যান্ডবল প্রতিযোগিতা চলবে আগামী 3 দিন, এমনটাই খবর। কি বক্তব্য খোয়াই থেকে উঠে এসেছে শুনুন। সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আজকে যে স্টেট লেভেল হ্যান্ডবল প্রতিযোগিতা এটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 8টি জেলার খেলোয়াড়রা এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খেলা শুরু হচ্ছে। আগামী পরশুদিন তা ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। তো আমরা কিছুদিন পরপরই দেখি যে আমাদের এই খোয়াই বিভিন্ন স্টেট মিট হয়ে থাকে। খেলাধুলার সত্যিকার অর্থে আমাদের বর্তমান সরকারের উৎসাহে এবং সহযোগিতা এখানে খেলাধুলা যথেষ্ট এগিয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই ত্রিপুরা রাজ্যে যে খেলাধুলার শ্রীবৃদ্ধি ঘটছে তার জন্য রাজ্য সরকারকেও আমরা ধন্যবাদ জানাই। প্রতিটি দপ্তর এখানে কঠোর পরিশ্রম করে দপ্তরের সঙ্গে যুক্ত প্রত্যেকটা স্তরের সেখানে কর্মীরা যুক্ত থেকে আমাদের এই খেলাধুলাকে সেখানে উজ্জ্বল করে চলেছে। খেলাধুলার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সুনাম করে চলেছে, যার মাধ্যমে আমরা এই ত্রিপুরা রাজ্যে এই খেলোয়াড়দের আমরা পাই যে খেলাধুলা সত্যিকার অর্থে শরীর এবং মনের যে গঠন করে, সুস্থ মানসিকতা যে গঠন করে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই খেলাধুলা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছিলাম যে হারিয়ে যেতে বসেছে। তো আমাদের দপ্তরগুলির মাধ্যমে এই খেলাধুলাগুলি এখনো স্কুল স্তরে এবং পরবর্তী সময়ে সেগুলি যে রয়েছে তার জন্য আমি দপ্তরের সমস্ত আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এই ফাইনাল খেলা দেওয়ার জন্য আমাদের এইরকম কিছুদিন পরপর যে খেলাগুলি দেয় এর মাধ্যমে আমাদের পায়ের যে ক্রীড়ামোদী দর্শক মন্ডলী রয়েছে। খোয়াই থেকে বক্তব্য। তবে এই দুঃখিত এই হ্যান্ডবল প্রতিযোগিতা যেখানে 17 অনূর্ধ্ব হ্যান্ডবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে সারা পরিলক্ষিত হয় খোয়াই দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় মাঠে। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।